এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তারপর সূরা ইখলাসের একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। আল্লাহ তাআলা একজন এবং গোলামি হবে আল্লাহ তাআলার, অন্য কারো গোলামি হবে না, আল্লাহ তাআলা গোলামি হবে। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর আগে তোমরা বলো ইন্নাজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজে দাঁড়ানোর আগে তোমরা বলো আমার সাথে শিরক করো নাকি? আমরা বলি আল্লাহ আমরা আপনার সাথে কাউকে শিরক করি না। ইন্নাজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি মুশরিকদের সাথে কি আমরা শিরক করি না? মুশরিকদের কাদের সাথে কাঁধ মিলে আমরা কি শিরক করি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমি হজ করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে হজের ঘোষণা পরে দাও, আগে বল তোমরা আমার সাথে শিরক করো নাকি? আমরা বলি আল্লাহুম্মা লাব্বাইক 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 লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা ওয়া তাওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে আমরা অন্য কাউকে শরীক করি না, আপনি এক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাওহীদের বিপরীত শিরক। ও বান্দা, কাল কিয়ামতের মাঠে তুই যতই গুনাহ করিস না কেন, যদি আমার কাছে শিরক এবং বান্দার হক যদি না নিয়ে আসোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিব। কিন্তু তুই আমার কাছে কি শিরক নিয়ে এসেছো, আমার কাছে বান্দার হক নিয়ে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করব না। শিরক এমন একটা বিষয়, যেমন পিঁপড়ার দোকানে যদি মিষ্টির দোকান যদি পিঁপড়া ঢোকে দেখবেন ওই পিঁপড়া কি করে মিষ্টিগুলো আস্তে আস্তে খেয়ে ফেলায় বা নষ্ট করে ফেলায়, একবার নষ্ট করে ফেলায়। শিরক হইছে এমন একটা বিষয়, আপনার নেক আমল কি করবে? খেয়ে ফেলবে। আপনার নেক আমলকে খেয়ে আপনার অন্তরটা কি করবে? অন্ধকার বানিয়ে দিবে, আপনাকে খালি বানিয়ে দিবে, আপনাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুই যে আমল করস না কেন, কিন্তু তোর আমলের ভিতরে যেন শিরক না থাকে এবং আমার সাথে অন্য কাউকে যেন অংশীদার না বানাইতে পারো, যাতে ওই লোক যেন ইবাদতের কি আছে? অংশীদার আছে। এজন্য তারপর এই সূরাটার নাম হচ্ছে মারিফাত। এই সূরাটার নাম কি? মারিফা। মারিফাত কি? জানা চেনা। মারিফাত কি? জানা এবং চেনা। মারিফাত কি? জানা চেনা। আমাদের এখানে আরেকটা বিষয় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। এখানে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝাইতেছি ভাই, শরীয়ত কি, তরিকত কি, হাকিকত কি, মারিফত কি। শরীয়ত হচ্ছে আপনার এই যে চামড়া, চামড়া কি আপনার কি? শরীয়ত। তরিকত হচ্ছে আপনার গোশত, হাকিকত হচ্ছে আপনার হাড্ডি, আর কি মারিফত হচ্ছে আপনার হাড্ডি যে মগজটা থাকে ওই মগজটা। এখন যদি আমার শরীয়ত না থাকে, তাহলে আমার চামড়া যদি না থাকে আমার গোশত নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার গোশত নষ্ট হয়ে যাবে। আমার গোশত নষ্ট হওয়ার পর আমার হাড্ডি নষ্ট হয়ে যাবে। হাড্ডি শুকিয়ে গেলে হাড্ডির যে মগজটা আছে ওটা কি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবগুলো লাগবে। আপনার সূরা ইখলাস, সূরা কুল হু থেকে কিছু আয়াত পড়ব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা জানি সূরা শুধু ইখলাস নয়। ইখলাস অর্থ কি? আপনার খাঁটি করা। ইখলাস অর্থ কি? খাঁটি করা। কথা দিয়ে একটু বলতে হবে, আমার কথা বোঝেন? ইখলাস অর্থ কি? খাঁটি করা। ঈমানকে করো, খাঁটি করো। অল্প আমলে নাজাতের জন্য কি যথেষ্ট। যদি তোমার আমলটা যদি কি হয়? খাঁটি হয়। তোমার আমলটা যদি কি হয়? খাঁটি হয়, তাহলে এই অল্প আমলে কি তোমার জন্য নাজাত হয়ে যাবে। আর আমাদের একটা নেক্সট ধোঁকা হয়েছে যে এত নামাজ রোজা পড়া লাগে, আমার দিল তো পরিষ্কার আছে, দিল পরিষ্কার, সব পরিষ্কার, নামাজের দ্বার কাছে নাই। তাহলে যে ব্যক্তি বলে যে আমার দিল পরিষ্কার, সব পরিষ্কার, নামাজ না পড়ে বলে, তাহলে বুঝবেন ওই ব্যক্তি কি এটা ধোঁকা। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঈমান আনার পরেই হচ্ছে একজন ব্যক্তির, কেউ যদি মুসলমান হয়, ঈমান আনার পরে দায়িত্ব হচ্ছে নামাজ। আনার পর দায়িত্ব হচ্ছে কি? নামাজ। ইনশাআল্লাহ নামাজের বিষয় নিয়ে সামনের জন্য কথা বলবো। এই জন্য সূরা কুল হু আরেকটা নাম কি? ইখলাস। ইখলাস হচ্ছে কি? খাঁটি করা। আরো নাম আছে তাওহীদ আছে, মারিফা আছে, সমাদ আছে, আর বিভিন্ন অনেক আয়াত, অনেক নাম আছে। কিন্তু এই সূরাটা ছোট হতে পারে, কিন্তু আপনার যে মর্যাদা দিক দিয়া এটার থেকে আর কোন সূরা পুরা কোরআন শরীফের ভিতরে নাই। এবং পুরা কোরআনকে যদি আপনি তিনটা ভাগ করেন, রিসালাত, মারিফাত, আখিরাত, এই তিনটা ভাগ করা আছে কোরআনে। এই তিনটা বিষয় হয় রিসালাত হবে না মারিফাত হবে নাকি আখিরাত হবে, যে কোনো একটা বিষয় নিয়ে ইমাম সাহেব আলোচনা করে। এই সূরাটার ভিতরে কি আছে? একটা কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে।
এই কোরআনটা কি? এই সূরাটা হইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস পড়লো, একবার পড়ছে, সে 10 পারা কোরআন পড়লে যেমন সওয়াব পায়, সে একবার পড়ার কারণে সে সওয়াব পায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 3 বার পাঠ করবে, সে কি 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। দেখেন, এই জন্য আমাদের নবীজি এই জন্য বলছে যে আমার উম্মত বয়স পাবে কম। তাহলে অন্য সকল নবীদের উম্মতরা তো বয়স পেয়েছে শত শত বছর, তাদের সাথে আমার উম্মতের আমল তো অনেক পার্থক্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি চিন্তা করেন না, আপনার উম্মত যদি একটা নেক আমল করে, হতে পারে আমি ওই একটা নেকের কারণে পুরো আসমানে ও জমিনের মাঝে যত খালি জায়গা আছে, খালি জায়গাটা আমি ভরে দিই। একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহ মিসফুল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লা ভারী করে দেয়। এবং আসমান জমিন যে খালি জায়গাটা আছে, খালি জায়গাটা কি করে নেক দিয়ে ভরে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলে দেন, আপনার যে উম্মতগুলো, যেই উম্মতি যেগুলো আছে, নরনে যারা আছে, তারা যদি ঈমান আনার পর এবং নামাজ আদায় করে এবং নেক আমল যদি করে এবং সূরা ইখলাস যদি একবার বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহু আহাদ বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দেয়। যে ব্যক্তি 2 বার পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দেয়। যে ব্যক্তি 3 বার পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসির কেরামরা বলেন, সূরা ইখলাস শুধু সূরা ইখলাস নয়, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, এটা বিশ্বাস হয় আল্লাহ তাআলা এক। দেখেন এই সূরা ইখলাসের শানে নুজুল কি কারণে এই সূরাটা নাযিল হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আসার পর ইহুদিরা এসেছে। কারা এসেছে? ইহুদিরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, কিন্তু ইহুদিরা বলতেছে যে যারা মূর্তি পূজা করে তারা বলতেছে আমরা 360টি খোদা, 360টি খোদা মানি, তবুও আমরা কি রিজিক ভালোভাবে পাই না, আমাদের জ্ঞানজাম হয়। ওই যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিতেছে, তাহলে এক আল্লাহ কি করতে পারবে, আমাদেরকে সামাল দিতে পারবে নাকি? 360টি মূর্তি তাদের একবার কি সর্বনিম্ন, এর উপর যত মূর্তি আছে, যত খোদা আছে তারা মানে। দেখলাম যে ইদানিং দেখলাম যে ভারতে ডক্টর ইউনূস সাহেব কি আছে, মূর্তি বানাইতে দিয়েছে। তাহলে তারা কি গাছকেও পূজা করে, মানুষকেও পূজা করে, চন্দ্র সূর্য আছে সব কিছু করে তার খোদা মানে। তাহলে মুহাম্মদ এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, তাহলে এক আল্লাহ তাআলা কি আমাদের কি সবকিছু দেখতে পারবে? এভাবে তাদের ভিতর গিয়ে যায়, সন্দেহ লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিতে আসেন, কিন্তু তাদের মাথার ভিতর ঢোকে না। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার বলতেছে, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি যে এক আল্লাহ তাআলার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তাহলে তুমি বলো তোমার আল্লাহ তাআলার পরিচয় কি? আমাদের তো পরিচয় আছে, হয় আমার পরিচয় মাসুদ, বা আমার বাপের পরিচয় হচ্ছে কি আলী, দাদার পরিচয় হচ্ছে কি সবর আলী। তাহলে আমাদের একটা পরিচয় আছে, তাহলে আমাদের একটা বংশের পরিচয় আছে। আমার পিতার নাম হচ্ছে কি আলী, আমার বাপের পিতার নাম হচ্ছে কি সবর আলী। এইভাবেই আমাদের একটা পরিচয় আছে। তাহলে তোমার আল্লাহ তাআলা কি পরিচয় আছে? তাহলে তোমার আল্লাহ কিসের তৈরি? মানুষ কি মাটির তৈরি, জিন হচ্ছে আগুনের তৈরি, আর ফেরেশতা হচ্ছে কি নূরের তৈরি। আল্লাহ কিসের? স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি, না আগুনের তৈরি, কিসের তৈরি? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই যে সূরা ইখলাসকে সাথে সাথে নাযিল করে দিলেন। এক কথায় যে ব্যক্তি সূরা ইখলাসকে পড়বে সে বুঝতে পারবে আল্লাহ তাআলা একজন।
এসে বলতেছে তোমার আল্লাহ তাআলা পরিচয় কি, তোমার আল্লাহ তাআলা কি ছেলে দেয় নাকি, তোমার আল্লাহ তাআলা ছেলে আছে নাকি? ইহুদিরা এখনো পর্যন্ত তারা আমাদের সমাজে ঢুকাই দিয়েছে আল্লাহ তাআলা একজন নয়, আল্লাহ পরিচয়, আল্লাহ তাআলা কি বংশ আছে, আল্লাহ তাআলা একজন নয়। আপনারা একটু বিবেক খাটান, আল্লাহ দুইজন হয়তো কথাই বললাম, আল্লাহ দুইজন হলে একজন বলতো বৃষ্টি দিব, আরেকজন বলবো রোদ দিব, তাহলে কি লেগেছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব লেগে গেলে কি পৃথিবী ধ্বংস হয়ে যেত গা। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন অদ্বিতীয়। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, হাবিব আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ একজন অদ্বিতীয়, আল্লাহ একজন অদ্বিতীয়। তাহলে একজন দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় কি খোদা। কে দাবি করেছিল? কে দাবি করেছিল? ফেরাউন। ফেরাউন দাবি করেছিল কি আমি বড় রব, আমি কি বড় খোদা, আমার পর কোনো খোদা নাই। কিন্তু ফেরাউনে কি হয়েছে? মারা গেছে। ফেরাউন কি হয়েছে? মারা গেছে। তার একটা পরিচয় আছে। তাহলে তোমার আল্লাহ তাআলার কিসের পরিচয়? আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন অদ্বিতীয়, আর কেউ না, শুধু আল্লাহ এক। বুঝলাম তোমার আল্লাহ তাআলা এক। তাহলে বলো, এই যে শুরুতে বলছিলাম যে ইহুদিরা আমাদের সমাজে একটা ঢুকাই দিচ্ছে কি আল্লাহ একজন না, আরো কি আছে? খোদা আছে। কারণ ইহুদিদের একটা কাজ হচ্ছে ভাই, সব সময় 24 ঘন্টা আমাদের ঈমান করা যায় এই টার্গেট। কিন্তু আমি এটা বুঝি না। আপনার কি একটু বিদেশ থেকে একটু অনুদান আসলেই বুঝতে বা দরদ দেখাই দিচ্ছে। এই বিষয়ে কয়েকটা আপনার কথা বলতেছিল। একটা প্রমাণ হচ্ছে আপনার ইহুদিরা নবীদের শত্রু, আলেমদের শত্রু, মুসলমানদের কি শত্রু। তারা কোনোদিন মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না। হতে পারে উপরে বন্ধু, কিন্তু আল্লাহ কিন্তু আসলে কি রে গাছ শিকড় কাটে। দেখেন যখন আমাদের দেশে পুরা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে যায়, তখন তাহলে কি হলো? অল্প কয়েকদিনের ভিতরে একটা ভ্যাকসিন তৈরি করলো। কি হলো? ভ্যাকসিন তৈরি করলো। ওই ভ্যাকসিনটা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রীয় আপনার ফ্রি করে দিয়েছে। কি করে দিয়েছে? ফ্রি করে দিয়েছে। আর আপনি আমি মুসলমান জাতি এমন একটা জাতি যেখানে ফ্রি পাই সেখানে দৌড় ফারি, যেখানে কি ভাই ফ্রি পাই সেখানে কি বস্তা বান্দি, গাট্টি বান্দি, পারলে আরেকজন ভাগটা কি সিনাই নিয়ে আসি। আমার লাগবে 10 কেজি, নিয়ে ফেরি 20 কেজি। ওই যে ইহুদিরা গেছে আপনার মাঝে মাঝে একটা ভ্যাকসিন ফেলে দিয়েছে। ওই ভ্যাকসিনটা আপনি আমি দিয়েছি না? এখন যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এখন টের পান কি ক্ষতি। যারা ভ্যাকসিন দিয়েছেন, যারা টিকা দিয়েছেন, তাদের অধিকাংশ মানুষের এখন অ্যালার্জি। কি অ্যালার্জি? যদি 100% মানুষ দিয়ে থাকে তাহলে আপনার 99 বা 98% মানুষের কি অ্যালার্জি। শরীর দেখবেন ক্লান্ত হয়ে যায়। জ্বর আসলে জ্বর দূর হয় না। আগে জ্বর আসতো, জ্বর হয় যতক্ষণ ছিল তখন মানুষ ক্লান্ত ছিল, আর এখন জ্বর যাওয়ার পরও 4-5 দিন যায়, কেটে যায়, কিন্তু শরীর কি দুর্বল কাটে না। তাহলে যদি এতই আমাদের প্রতি ইহুদিরা যদি দরদ দেখায়, তাহলে একটা পারমাণবিক বোমা দিয়ে দাও, আমাদের দিয়ে দাও, ট্যাঙ্ক দিয়ে দাও, যুদ্ধ একটা ট্যাঙ্ক দিয়ে দাও, এত দরদ দেখাও, একটা মিসাইল দিয়ে দাও আমাদেরকে, দরদ দেখাও। এই একটা ভ্যাকসিন বানাইছে, কোটি টাকা নষ্ট হয়েছে না? এই কোটি টাকা নষ্ট না করে আমাদেরকে একটা পারমাণবিক বোমা দিয়ে দাও, বাকি যুদ্ধের একটা ট্যাঙ্ক দিয়ে দাও, একটা মিসাইল দিয়ে দাও, দাও। কিন্তু আমরা ইহুদিদের কাছ থেকে আমরা মিসাইল কিনতে চাই, বোমা কিনতে চাই, কিন্তু টাকা দাও তারা বেচে না। তাহলে কি মনে করছেন? ফাও টাকা ভ্যাকসিন দিয়ে দেয়, ফাও টাকা অনুদান দিয়ে দেয়, আর আপনি পাইয়ে শরীরে ঢুকাই, গায়ে ঢুকাই, লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে আমরা একটা যুদ্ধের বিমান কিনতে চাই, কিন্তু তার বেচবে না। কারণ কি জানেন? যদি বেচি, পরবর্তী মুসলমান জাতি আমাদের উপর হামলা করবে। পরবর্তী করবে মুসলমান জাতিরা আমাদের উপর হামলা করবে, যাতে করে তারা হামলা না করতে পারে, এই কারণে আমরা বেশি না। আর ভ্যাকসিন দিতে আপনি যে পরে ভ্যাকসিন দিতে পারবেন না, পারবেন? আর অনেক কৌশল আছে, ইনশাল্লাহ একদিন আসবে, সবগুলো টের পাইবেন, এবং ইনশাল্লাহ যতটুকু আমার এলেম আছে, যতটুকু জানা আছে, ততটুকু বিষয় আমি আপনাকে বলবো। অনেকটা সাবজেক্টিভ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে ইহুদিরা এসে বলতেছে আল্লাহ তাআলা কিসের তৈরি, নানান প্রশ্ন করে, এবং তারা বলছে যে আল্লাহ তাআলা পুত্র হচ্ছে কি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলার পুত্র, কিন্তু তারা নিজেদের ভিতরে কোনো পুত্র বানায় নাই আল্লাহ তাআলা।
তারা কেউ পুত্র হয় না আল্লাহ, কিন্তু মুসলমান জাতিদের ভিতর বানাইছে ঈসা কি আল্লাহ তাআলার পুত্র, কিন্তু তারা কেউ আল্লাহ তাআলার পুত্র হয় নাই, আল্লাহর কি আত্মীয় হয় নাই, সব বানাইছে মুসলমানদেরকে বানাইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তারপর সূরা ইখলাসের একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ কি একত্ববাদ, আল্লাহ তাআলা একজন এবং গোলামি হবে আল্লাহ তাআলার, অন্য কারো গোলামি হবে না, আল্লাহ তাআলা গোলামি হবে। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর আগে তোমরা বলো ইন্নাজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজে দাঁড়ানোর আগে তোমরা বলো আমার সাথে শিরক করো নাকি? আমরা বলি আল্লাহ আমরা আপনার সাথে কাউকে শিরক করি না। ইন্নাজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি মুশরিকদের সাথে কি আমরা শিরক করি না? মুশরিকদের কাদের সাথে কাঁধ মিলে আমরা কি শিরক করি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমি হজ করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে হজের ঘোষণা পরে দাও, আগে বল তোমরা আমার সাথে শিরক করো নাকি? আমরা বলি আল্লাহুম্মা লাব্বাইক 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 লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা ওয়া তাওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে আমরা অন্য কাউকে শরীক করি না, আপনি এক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাওহীদের বিপরীতে শিরক। ও বান্দা, কাল কিয়ামতের মাঠে তুই যতই গুনাহ করিস না কেন, যদি আমার কাছে শিরক এবং বান্দার হক যদি না নিয়ে আসোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিব। কিন্তু তুই আমার কাছে কি শিরক নিয়ে এসেছো, আমার কাছে বান্দার হক নিয়ে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। শিরক এমন একটা বিষয়, যেমন পিঁপড়ার দোকানে যদি মিষ্টির দোকান যদি পিঁপড়া ঢোকে দেখবেন ওই পিঁপড়া কি করে মিষ্টিগুলো আস্তে আস্তে খেয়ে ফেলায় বা নষ্ট করে ফেলায়, একবার নষ্ট করে ফেলায়। শিরক হইছে এমন একটা বিষয়, আপনার নেক আমল কি করবে? খেয়ে ফেলবে। আপনার নেক আমলকে খেয়ে আপনার অন্তরটা কি করবে? অন্ধকার বানিয়ে দিবে, আপনাকে খালি বানিয়ে দিবে, আপনাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুই যে আমল করস না কেন, কিন্তু তোর আমলের ভিতরে যেন শিরক না থাকে এবং আমার সাথে অন্য কাউকে যেন অংশীদার না বানাইতে পারো, যাতে ওই লোক যেন ইবাদতে কি আছে অংশীদার আছে। এজন্য তারপর এই সূরাটার নাম হচ্ছে মারিফাত। এই সূরাটার নাম কি? মারিফা। মারিফাত কি? জানা চেনা। মারিফাত কি? জানা এবং চেনা। মারিফাত কি? জানা চেনা। আমাদের এখানে আরেকটা বিষয় শরীয়ত তরিকত হাকিকত মারিফত। এখানে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝাইতেছি ভাই, শরীয়ত কি, তরিকত কি, হাকিকত কি, মারিফত কি। শরীয়ত হইছে আপনার এই যে চামড়া, চামড়া কি আপনার কি শরীয়ত। তরিকত হইছে আপনার গোশত, হাকিকত হইছে আপনার হাড্ডি, আর কি মারিফত হইছে আপনার হাড্ডি যে মগজটা থাকে ওই মগজটা। এখন যদি আমার শরীয়ত না থাকে, তাহলে আমার চামড়া যদি না থাকে আমার গোশত নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার গোশত নষ্ট হয়ে যাবে। আমার গোশত নষ্ট হওয়ার পর আমার হাড্ডি নষ্ট হয়ে যাবে। হাড্ডি শুকিয়ে গেলে হাড্ডির যে মগজটা আছে ওটা কি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবগুলো লাগবে। শুধু মারিফত নিয়ে হাকিকত নিয়ে আমরা ফালাইলে হবে না, শুধু শরীয়ত নিয়ে কি ফালাইলে হবে না, আমাদের চারটাই লাগবে। এজন্য মারিফত কি? জানা চেনা। এজন্য যেই কোনো আমল করো নাকি ওই যে আমলটা কি সহি কিনা বা কারোর সাথে শরীক করছো নাকি জানতে হবে, চিনতে হবে। এই জন্য কি আমাদেরকে জানতে হবে এই আমলটা কি আমাদের কি সহি আছে নাকি, কোরআন হাদিসের দ্বারা কি প্রমাণ আছে কিনা, আর রাসূলের তরিকায় আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এটার নাম কি? জানা। এটার নাম কি? চেনা। এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী বলল আমি বিয়ে করেছি কিন্তু স্ত্রীর কাছে যাব না, সারা রাত আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এই কথা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। স্ত্রীর কি হক আছে, শুধু তুমি নামাজ পড়লেই হবে না, তোমাকে জানতে হবে এবং কে পালন করতে হবে। আরেক ব্যক্তি বললো কি আমি করবো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বো, সারা রাত ইবাদত বন্দি করবো, রাত্রে আমি ঘুমাবো না। রাসূল বললেন যে এটা কি ইসলামে নাই, তোমাকে ঘুমাইতে হবে এবং কি নামাজও পড়তে হবে। এজন্য কি আমাদের ইসলামের বিষয় আমাদেরকে জানতে হবে, আমলের বিষয় আমাদেরকে জানতে হবে। যেটা রাসূলের তরিকা আছে ওটা আমাদেরকে মানতে হবে। যদি আপনি জানাজা নামাজে একবারে আল্লাহু আকবার দিয়া সানা বাদ দিয়া আপনি সূরা ফাতিহা শুরু করে দিলেন এবং কি সূরা বাকারা শুরু করে দিলেন, পুরা কোরআন শুরু করে দিলেন, তাহলে আপনার জানাজা নামাজ হবে? হবে না। কারণ জানাজা নামাজ সূরা তো নাই। জানাজা কি আছে? সানা আছে, দুরূদ শরীফ আছে, আর কি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এটা আছে।
এখন আপনি যদি জানাজার নামাজের যে সানার পর দুরূদ শরীফ পড়তে হয় এবং দোয়া পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এখন আপনি আমি যদি ফজরের নামাজে আল্লাহু আকবার দিয়া বললাম সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এন বললাম দুরূদ শরীফ বললাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এটাও বললাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা বললাম, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেলাম, এখন বলেন নামাজ হবে? নামাজ হবে? হবে না কেন? কারণ এটা রাসূলের তরিকা নাই, এখানে নামাজ হবে না। এজন্য রাসূলের তরিকা আমাদেরকে হতে হবে এবং আমাদেরকে জানতে হবে। আজ আমরা কি গাফেল হয়ে গেছি গা, বিশেষ করে ইসলামী বিষয়, খেত খামারের বিষয় আমাদেরকে একবার পুরা নলেজ আছে। 1 বিঘা ব্যাগ কাঠায় কত কেজি সার লাগবে এটা আমরা একবার না জানলে ওই চাচার কাছে দৌড়, ওই চাচার কাছে দৌড়, দৌড় দিই না? কিন্তু ইসলামের বিষয়ে আমরা ইমাম সাহেবের কাছে দৌড় দিই না, ইমাম সাহেবের কাছে আমরা দূরে থাকি। কি দূরে থাকি? তাহলে আরেকটা আমাদের সমাজের সমস্যা হচ্ছে যে হুজুরদের ভিতরে সমস্যা, এই হুজুর এই কথা বলে, ওই হুজুর এই কথা বলে, আমরা কোথায় যাব? খালি ইসলাম বিষয় আসলে কি আমরা কোথায় যাব? কিন্তু আপনি যে বাজারে অনেক প্রকারের তেল আছে, তীর আছে, বসুন্ধরা আছে, আর কয়েক প্রকার আছে না? আপনি প্রথম তীর খেয়ে দেখেন, দেন পেটে তো কি বুটবুট শুরু হয়নি, এই তেলটা কি ভালো নাকি না খারাপ? না পাম তেল যেটা বলা কি 2 নম্বর তেল, ওটা খেলে তার সমস্যা হয় বেশি, গ্যাস্ট্রিক নানান প্রকারে, ওটা আপনি চিনতে পারেন এই তেলটা খেলে আমার সমস্যা হবে, ওই তেলটা খেলে আমার সমস্যা কম হবে, এটা জানেন। কিন্তু ইসলাম বিষয়ে আপনি জানতে চান না, ইসলাম বিষয়ে কি আপনি আমি জানতে চান না। এই জন্য সূরাটার নাম হচ্ছে কি মারিফা, মারিফা থেকে জানা চেনা, যে আমাদের নেক আমল করতে হবে কি জানা এবং চেনা, জানতে হবে এটা কি নেক আমলটা কি রাসূলের তরিকা হচ্ছে কিনা, এজন্য আমাদেরকে জানা, এজন্য আমাদেরকে